গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার চ্যানেল লাইফ আনপ্লাগডে আবারও ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এই মাসের আর একটা স্পেশাল দিন, আজকে 26 জানুয়ারি। আর আজকে আপনাদের সবাইকে হ্যাপি 77th রিপাবলিক ডে, গণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আর আজকে আমার জন্য আরও স্পেশাল, আমার বাড়ির জন্য, আমার জন্য, মায়ের জন্য, কারণ আমার ভাই বাইরে থাকে, ইনফ্যাক্ট বেঙ্গলের বাইরে থাকে। আজকে ও ওর ফ্যামিলিকে নিয়ে এই বাড়িতে আসবে। তো ভাই তো আমার মানে প্রাণের থেকেও প্রিয় একজন মানুষ। আগে তো আমরা একসঙ্গেই থাকতাম, কিন্তু চাকরি বাকরির সুবাদে এদিক ওদিক হতে হয়েছে। এনিওয়েজ, তো ভাই আসবে, স্বাভাবিকভাবেই স্পেশাল কিছু রেসিপি তো হবেই, অনেক রেসিপি হয়তো হবে আজকে, আর পুরোটাই আমাকে করতে হবে। কিছু কিছু মা আমাকে হেল্প করবে। তো তার মধ্যে সব কটা রেসিপি হয়তো আমার পক্ষে শ্যুট করা বা আপনাদের শেয়ার করা পসিবল হবে না, বাট একটা ফিশের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর আপনারা দেখুন, কিছু রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, আপনারা দেখতে পারেন, লিঙ্কগুলো চাইলে আমি দিয়ে দিচ্ছি। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা একটু জানাবেন। যদি ভালো লাগে পারলে একটু লাইক করে দেবেন। প্রতিবারের মতন এইবারও বলছি, মোটিভেশন সত্যিই পারে। আর চলুন, একটু কিছুক্ষণ পরে আপনাদের সবাইকে আমি আমার রান্নাঘরে নিয়ে যাব, সো দ্যাট আমি যে রেসিপিটা আজকে করব আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। থ্যাংক ইউ। ছাদে এসেছি, ছাদের রোদটা ভীষণ ভালো লাগে। আর সঙ্গে আমি আপনাদের দেখুন, আমাদের যেখানে আমি থাকি না, চারিদিকে অনেক গাছগাছালি, এবং এই গাছগাছালিটাকে ক্রস করলে দুখানা বড় বড় ঝিল আমার এখানে আছে। এখানে না রবিবার দিন ঝিলে একটা দারুণ জিনিস হয়। কোনো রবিবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখি আপনাদের ঝিলটা দেখাতে পারি কিনা। দাঁড়ান, দেখুন একটু একটু দেখা যাচ্ছে। লেট মি জুম ইন। এই যে এখানে একটা ঝিল আছে, আর অপোজিটে একটা ঝিল আছে। শীতের সময় বিয়ে বাড়ি সব তো রয়েইছে। একটু ছাদে আসলাম একটু রোদ নেবার জন্য। তারপর তো যেমনটি বললাম, আপনাদেরকে নিয়ে যাব আমি আমার রান্নাঘরে। এত গাছ এখানে, এত ভালো লাগে না, খুব ভালো লাগে। আমের গাছ আছে, অনেক আম হয় জানেন এই গাছটাতে, এই যে এই গাছটাতে অল্প অল্প দেখি মুকুলও এসে গেছে, অথচ পুরোপুরি শীত কিন্তু যায়নি এখনো। চলুন রান্নাঘরে নিয়ে যাই আপনাদের সবাইকে। সো যেমনটি বললাম আপনাদের, আবারও আপনাদের আমার রান্নাঘরে ওয়েলকাম। আজকে আপনাদের রান্নাঘরে নিয়ে এসেছি কারণ আজকে বাঙালিদের খুব পরিচিত এবং খুব প্রিয় পাবদা মাছের একটা ঝাল বানাবো, কিন্তু একটু অন্যরকম করে চেষ্টা করছি করতে। আপনাদের সামনে যে যে উপকরণ দিয়ে আমি এগুলো করবো সেগুলো অলরেডি রেখেছি, সো দ্যাট আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো এখানে রাখাই আছে পাবদা মাছ। আমার বাড়িতে একটা চাঁদের হাট বলবে। আমার বাকি যে মেম্বার অফ মাই ফ্যামিলি আছে, আমার ভাই, সে তো এখানে থাকে না, কলকাতার বাইরে থাকে। তো আজকে ও এসেছে কলকাতা, এবং সঙ্গে ওর ফ্যামিলি মেম্বার্সদেরকেও নিয়ে আসবে। অলরেডি আপনাদের সঙ্গে আমার ফেভারিট আদি অন্না মামাবার সঙ্গে পরিচিতি আছে, কিন্তু আমার আরও দুজন নেফিউ আছে, যেটা আমার ভাইয়ের দুই ছেলে। তো বড়টার নাম ইভু বলে ডাকি, আর ছোটটারও একটা আদরের নাম রেখেছি, তো তাতাই বলে। তো ওদেরকে নিয়ে আসবে। খুব ভালো হতো যদি আপনাদের সঙ্গে পরিচয় করাতে পারতাম, কিন্তু ওরা একটু ক্যামেরা শাই, তো সেই জন্য করাতে পারছি না। এনিওয়ে, তো পাবদা করছি। তো পাবদাটা তো নিয়েইছি, দেখতে পাচ্ছেন 10টা পিস আছে। বেগুন নিয়েছি একটা, কিছু বড়ি রেখেছি, বিউলির ডালের বড়ি, টমেটো, রসুন
আদা, কালো জিরা আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আর যদি কিছু মশলা লাগে এছাড়া, তার জন্য পুরো মশলার বাটিটাই সামনে রেখে দিয়েছি। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, যা যা লাগবে। আর অবশ্যই যেটা লাগে, যেটা আমি সবসময় বলি মাছের রান্নাতে, যে আমি সর্ষের তেল ইউজ করি, তো সর্ষের তেলটা রেখেছি। এই যে এবার চলুন মাছগুলো প্রথম যে পর্বটা আমাদের করতে হবে সেটা করি। মাছগুলোকে একটু ম্যারিনেট করার জন্য হলুদ দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে রাখি। ওই আমি হলুদটা নিলাম, এতটাই হলুদ যথেষ্ট। এটার সঙ্গে আমি দেবো হচ্ছে সল্টটা বুঝে দিতে হবে। সবসময় বলি কাঁচা সল্ট, মানে মাছে যদি সল্টটা ভালো মতো মানে মিক্স হয়ে যায় তাহলে খুব ভালো টেস্ট লাগে। তো আপনারা আমাদের স্বাদের মতন মাছের লবণটা দেবেন। আমি 2 চামচের একটু বেশি দিলাম। এবার যেটা দিতে হবে সেটা একটু সর্ষের তেল মাছগুলোতে দিয়ে তারপরে মাছটাকে আমি মেখে নিচ্ছি। ব্যাস, তাহলে মেখে নিই মাছগুলোকে। একটু ভালো করে নুনটা, আশা করি দেখা যাচ্ছে, পুরো মাছটা আমি মেখে নিলাম। তাই এটা যতক্ষণ একটুখানি ম্যারিনেট হবে ততক্ষণ আমি দুটো কাজ করব। বেগুনটা ভেজে নেব আর মশলাটা মিক্সিতে দিয়ে, গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। এবার বেগুনটা কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে বেগুনগুলো কাটবো। এই দেখুন, এটা একটা কাটা দিতেও পারে, নাও একটু মোটা রাখতে পারে। এই যে বেগুনগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এই দেখুন বেগুন সব কেটে নিয়েছি। ঠিক আছে, এরপরে আমি মশলাটা বানিয়ে রেখে দিই। জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম আর 6টা মতন রসুন দিলাম আর পুরো কালো জিরাটাই দেব। আর আদাটাকে দিয়ে দেবো। আদাটা একটু ছোট্ট পিস করে করে কেটে নিচ্ছি যাতে এটা মিক্সিতে ইজি হয়ে যায়। চলুন এটাকে মিক্সিতে দিয়ে দিই। তো মিক্সিতে আমরা বানিয়ে ফেলেছি আমাদের কালো জিরা, রসুন, আদা, লঙ্কার পেস্ট। এটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি মিক্সিতে করে নিলাম। তো আর টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, যেমনটাই বলি বীজগুলো দানাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এবার সবার প্রথম যেটা করব, বড়িগুলোকে একটু ভেজে নেব। আমার বোনও খুব ভালো পাবদার রেসিপি বানায়, রান্না করে। ও শ্বশুর বাড়িতে খুব ভালো রান্না ব্যাপারটা হয়, কিছু শিখি আমি ওখান থেকে অবশ্য মাঝে মাঝে। আগে একটু বেশি শেখা যেত, এখন আর হয় না সময় জন্য। এই দেখুন এরকম লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নিয়েছি। এবার চলুন বেগুনটা ভেজে নেব। আমরা বেগুনগুলোর মধ্যে দিয়ে দিই। সবকটা বেগুন ভেজে নিচ্ছি। এই দেখুন সবকটা বেগুন ভেজে নিয়েছি লাল লাল করে।
আমি নুন বা হলুদ কোনোটাই দিইনি কিন্তু, কেননা মাছে যখন দেবো তখন এটাতে হয়ে যাবে। চলুন এবার মাছগুলো ভেজে দিই। পাবদা মাছে কিন্তু খুব তেল ছেটে, তাই খুব সাবধান। আমি ফ্লেমটা একটু সিম করে দিয়েছি, তবেই মাছগুলো ভাজছি। তো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা পুরো শেষের দিকে, বাট এই তেলটা এত ছিটছে না, আমি দূরে দূরে চলে যাচ্ছি। তো মাছটা ভাজতে যা একটু সময় লাগছে, বাকি কাজে কিন্তু সেরকম কোনো সময় লাগবে না। তো কেয়ারফুলি মাছটা ভেজে নেবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন, খুব বেশি কয়েকটা একটু রেডিশ বেশি হয়েছে, বাট দেন নর্মালি এভাবে ভেজে নেবে। অলরেডি তেলটা রয়েই গেছে, এতে একটু কালো জিরা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কালো জিরা পাবদা করছি। তো আর এরপর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অলরেডি লঙ্কা বেটে নিয়েছি, আপনারা দেখেইছেন। তারপর টমেটোগুলো একটু দিয়ে দেবো। এরপর আমি যে কালো জিরা, আদা, রসুন আর লঙ্কার পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু সামান্য কষিয়ে নিতে হবে, কারণ রসুন আছে, আদা আছে, তার কাঁচা গন্ধ বেরোবে। এবার আমি সল্ট, লবণটা দিয়ে দেবো। মনে রাখবেন মাছে ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম। তো এখন শুধু বেগুন আর বাকি ঝোলটাতে যতটুকু লবণ লাগতে পারে অ্যাকর্ডিংলি আমি দিচ্ছি। কম হলে পরে অ্যাডজাস্ট করতে পারবেন, একটু বেশি যেন না হয়। জানেন এই রান্নাটাতে অনেকে রসুন আর আদাটা দেয় না, বাট আমার মনে হয় মাছে যেহেতু একটা আস্তে গন্ধ থাকে, একটু রসুন আদা দিলে টেস্টটা খুব ভালো হয়, স্মেলটা খুব ভালো হয়, তাই আমি দিলাম। এইভাবে কষিয়ে তারপরে আস্তে আস্তে বেগুন আর মাছটা দিয়ে পুরো কমপ্লিট করবো। এবার এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, এই বড়িগুলো সবার আগে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সবকটা মাছ দিয়ে দিলাম আস্তে আস্তে। এবার এর উপরে যেটা দিতে হবে, একটা জিনিস রয়ে গেছে যদি খেয়াল থাকে আপনাদের, সেটা হচ্ছে আমাদের বেগুনগুলো। আগে বেগুনগুলো দিলাম না, কারণ নরম হয়ে যাবে তাহলে। আর একটু স্মেলের জন্য অবশ্যই ধনেপাতা দিয়ে দেবেন। মাছের পাবদা, মাছের কালো জিরা পাবদা বেগুন দিয়ে একদম রেডি টু সার্ভ। দেখি কেমন হয় আপনাদের সঙ্গে জানাচ্ছি, শেয়ার করছি। কালো জিরা পাবদা একদম রেডি টু সার্ভ।
এরকম করে বানালে আপনি শেয়ার করবেন, আর তারপর কেমন হলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।